নমস্কার বন্ধুরা, টু বি কম্পিটিটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমাদের সবার প্রিপারেশন একদম তুঙ্গে রয়েছে। আজকে আমরা ম্যাথসের একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাভারেজের ওপর ধামাকাদার সেশন নিয়ে এসেছি। সামনে তোমাদের এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিলেকশন পোস্ট এবং তার সাথে রেলের এনটিপিসি এক্সাম রয়েছে। আর তোমরা তো জানোই এই এক্সামগুলোতে ম্যাথসের ওয়েটেজ কতটা। তাই আজকের এই ক্লাসে আমরা কোনো হাবিজাবি কোয়েশ্চেন নয়, একদম বেছে বেছে টপ 20 পিওয়াইকিউস সলভ করব। স্ক্রিনে কোয়েশ্চেনগুলো তোমরা পুরোপুরি ইংলিশে পাবে, ঠিক যেমনটা এক্সামে আসে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, প্রত্যেকটা কোয়েশ্চেনের কনসেপ্ট এবং শর্ট ট্রিক আমি তোমাদের একদম সহজ বাংলায় বুঝিয়ে দেব, যাতে এক্সাম হলে তোমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করতে পারো। তো খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, আর চলো শুরু করি আমাদের প্রথম কোয়েশ্চেন। তো প্রথম যে কোয়েশ্চেন, সেখানে আমাদের কি বলছে, তো প্রথম যে কোয়েশ্চেন সেটাতে আমাদের বলছে কি, যে the average age of a group of 20 teachers is 50 years. When a 40-year-old teacher left the group and a new teacher joined this group, the average increased by 1 year. তো এখানে কি বলেছে, প্রথমে একদিকে লিখি নাম্বার আর একদিকে লিখি আমরা অ্যাভারেজ। এবার কি কি বলেছে দেখে নি। ফার্স্ট বলেছে যে 20 জন সদস্যের অ্যাভারেজ হচ্ছে 50, তো 20 জনের আমাদের অ্যাভারেজ হচ্ছে 50। এবার বলেছে যদি একজন 40 বছর বয়স্ক টিচার আমাদের গ্রুপ ছেড়ে বেরিয়ে যায় এবং তার জায়গায় যদি একজন নতুন টিচার আসে, তাহলে যে অ্যাভারেজ, টোটাল অ্যাভারেজ যেটা ছিল 50, সেটা বেড়ে আমাদের আরো 1 বছর বেড়ে গিয়ে হয়ে যাচ্ছে কত, 51। তো এখনো সে 20 জনই আছে আমাদের সদস্য, একজন বেরিয়ে গিয়ে একজন ঢুকেছে, তো 20 নাম্বারই আছে, কিন্তু অ্যাভারেজটা আমাদের বেড়ে গিয়ে হয়ে গেছে 51। তো আমাদের অ্যাভারেজ বেড়েছে কত, +1 বেড়েছে। এবার অ্যাভারেজে যদি 1 বাড়ে, তাহলে টোটাল কত বাড়ছে, টোটাল বাড়ছে হচ্ছে আমার 1 করে 20 জনের বাড়ছে, যেহেতু 20 জন সদস্য ছিল, 20 জন সদস্য এখনো আছে, তার মানে আমার +20 বেড়ে গেছে। তো যে নিউ টিচার আছে, তার মানে তার তার এজ তাহলে আমার কি হবে, তার এজ হবে যে আগে যে অ্যাভারেজটা ছিল সেটা হচ্ছে 50 প্লাস এখন যে নিউ এক্সট্রা যেটা বেড়েছে, দ্যাট মিনস 50 প্লাস, সরি 50 নয়, হ্যাঁ 50 নয়, সরি 40 বেরিয়ে গেছে। 40 এজ বেরিয়ে গেছিল, তাহলে 40 প্লাস 20, ওল্ড যে বেরিয়েছে তার থেকে বেড়েছে, ওই জন্য 40 প্লাস 20 দ্যাট ইজ 60। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট বলেছে অ্যাভারেজ ওয়েট অফ সাম গার্লস ইজ গ্রুপ হচ্ছে 54.8. When 5 girls of average weight 56.4 kg leave the group and 10 girls of average weight 57.5 kg join the group, average weight of the girls in the group increased by 380 gram. মানে কি বলেছে, and the number of girls initially in the group, মানে প্রথমে কতজন সদস্য আগে ছিল। তো আমাদের যেগুলো বলেছে, আগে কি জানতে চেয়েছে আমাদের, যে প্রথমে কতজন ছিল। তো ধরে নি প্রথমে আমাদের n সংখ্যক মেয়ে ছিল, তাদের অ্যাভারেজ কত বলেছে, 54.8। ভালো। এবার বলেছে যে 5 জন গার্লস অফ অ্যাভারেজ 56.4 লিভ, মানে 5 জন মেয়ে বেরিয়ে গেল, তাহলে -5। কত করে অ্যাভারেজ ওয়েট নিয়ে বেরিয়েছে, 56.4। সেক্ষেত্রে তার মানে কি বোঝাচ্ছে, যে অ্যাভারেজ এত ছিল আর এত অ্যাভারেজ নিয়ে বেরিয়েছে, তার মানে নেট অ্যাভারেজ কত কমেছে, 50, এটা থেকে এটা মাইনাস করলে আমাদের হচ্ছে 1.6, তো বেরিয়ে গেছে মানে ওই জন্য
মাইনাস হবে। এবার কতজনের জন্য বেরিয়েছে, কতজনের জন্য? 5 জনের জন্য। তার মানে নেট আমাদের যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে -8, 16.5 আসি। এটা হলো। এরপরে কি বলেছে? 10 জন অ্যাভারেজ ওয়েট এত জয়েন দ্য গ্রুপ। এবার হচ্ছে আবার 10 জন অ্যাড হচ্ছে, তো +10। কত অ্যাভারেজ নিয়ে ঢুকছে? 57.5 নিয়ে। এবার 54 থেকে 57 নেট কত হচ্ছে? সেটা হচ্ছে 2.7। যেহেতু পজিটিভ ঢুকছে ওই জন্য 2.7 ইন্টু কতজনের ঢুকছে? 10 জন, তার মানে 27 প্লাস। তার মানে আমার নেট কত চেঞ্জ হচ্ছে? -8 + 27, তার মানে 19 কেজি আমার অ্যাড হচ্ছে। হলো। এবার 19 কেজি যেটা বলেছে, এখন আমার সদস্য সংখ্যা কত হয়েছে? এখন হয়েছে আমার n-5 + 10, তার মানে n + 5। তো n + 5 যেটা, এটা হচ্ছে আমার ইনক্রিজ যে ওয়েটটা। তো ইনক্রিজ ওয়েট মানে কত? n + 5 টোটাল সদস্য ইনটু যে ইনক্রিজ যে ওয়েটটা আমার হয়েছে 380 ডিভাইডেড বাই 1000, কারণ কেজিতে আছে আর এটা গ্রামে আছে, ইকুয়ালস টু হচ্ছে আমাদের 19। তো এটাকে আমরা যদি সলভ করি, এখানে আমার 0 0 কাটছে, 19 দুগুণে 38, 2, এখানে গিয়ে আমার 50, তার মানে n আমার হচ্ছে 50 - 5, দ্যাট ইজ 45। তো n হচ্ছে 45। তো আমাদের এটাই জানতে চেয়েছে যে আগে কতজন ছিল না? 45 জন। এবার হচ্ছে এগুলো টোটাল করেও করতে পারো, কিন্তু অনেক লেন্দি আর ক্যালকুলেটিভ হয়ে যাবে। তো আমি বলবো সবসময় এইভাবে যে নেট চেঞ্জ, নেট ইনক্রিজ, নেট ডিক্রিজ যে হয় সেইভাবে অ্যাভারেজের অঙ্কগুলো সলভ করতে, তাহলে অনেক ছোট হয়ে যায় ক্যালকুলেশনটা। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে Ranu found that the average of 29 consecutive even number is 446. If the difference between the first and last number in the sequence is x, then what is the value of x plus 40? তো প্রথমে আগে তোমরা আগে পড়ে আগে দেখো যে অঙ্কটা কি বলতে চেয়েছে। তো অঙ্কটা আমাকে বলতে চেয়েছে যে 29টা পরপর যে সংখ্যা আছে ইভেন নাম্বার, তাদের অ্যাভারেজ হচ্ছে 446। তো অ্যাভারেজ অফ 29 কনজিকিউটিভ যদি ইভেন নাম্বার হয়, তার মানে কি? ধরো একটা যদি ফার্স্ট সংখ্যা 2 হয়, তার পরের সংখ্যাটা হবে 4, কনজিকিউটিভ ইভেন, তারপরেরটা 6, তারপরেরটা 8। তো গ্যাপ কত হচ্ছে? তো গ্যাপ হচ্ছে 2 করে। তো এবার বলছে কি ফার্স্ট আর লাস্ট নাম্বারের সিকোয়েন্স হচ্ছে এক্স, তাহলে ফার্স্ট লাস্ট হলে আমার টোটাল যে গ্যাপটা হচ্ছে সেটা হচ্ছে আমার 29 - 1, মানে 28টা সংখ্যা মাঝখানে থাকছে। ফার্স্ট আর লাস্টের মাঝখানে 28টা সংখ্যা আছে। তো 28টা সংখ্যার অ্যাভারেজ যদি 2 করে আমার ডিফারেন্স হয়, তাহলে টোটাল ডিফারেন্স আমার কত হবে? টোটাল ডিফারেন্স হচ্ছে 28 × 2, দ্যাট ইজ 56। এবার সেইটাই আমাদের বলেছে যে ডিফারেন্স বিটুইন ফার্স্ট অ্যান্ড লাস্ট নাম্বার ইন দ্য সিকোয়েন্স ইজ এক্স, তার মানে এক্স ইকুয়ালস টু 56। তো এক্স এর ভ্যালুই জানতে চেয়েছে। তো এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 40, তাহলে কত? তাহলে এক্স প্লাস 40 হচ্ছে আমার 56 প্লাস 40, দ্যাট ইজ 96। এখানে 446 এর আমার দরকারই নেই কোনো রকম। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে যে the average weight of x, y and z হচ্ছে 67। 67
average weight of x and y is 64 আর y আর z এর হচ্ছে 52, তাহলে weight of y কত? তো এগুলো সবগুলো কিন্তু আমাদের অ্যাভারেজ বলেছে, তো ভালো কথা। তো অ্যাভারেজ অফ এক্স ওয়াই জেড বলেছে 67, তো এক্স ওয়াই জেড অ্যাকচুয়ালি তাহলে কত হবে? 67 ইন্টু 3, এটা হবে 3 সাথে 21, 2 3 6 18 19 20, 201। এক্স ওয়াই 64, তার মানে টোটাল হবে 64 ইন্টু 2, that is 128। y প্লাস z বলেছে 52, তার মানে 52 ইন্টু 2, that will be 104। জানতে চেয়েছে y এর ওয়েট কত। এবার দেখো এখানে এক্স ওয়াই আছে, এখানে ওয়াই জেড আছে, তো এই দুটোকে যদি আমি প্লাস করি তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? এক্স প্লাস 2y প্লাস জেড, সেটা ইকুয়ালস টু হবে এই দুটোকে যোগ করলে আমাদের হচ্ছে 232। এবার এটা থেকে যদি আমি এইটাকে মাইনাস করি x প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে আমি y এর ভ্যালু পেয়ে যাব x প্লাস ওয়াই প্লাস জেড। এটাকে যদি আমি মাইনাস করি তো আমার x x কেটে যাবে, z z কেটে যাবে, পড়ে থাকবে শুধু y, 2y মাইনাস y, তার মানে y পড়ে থাকবে, তাহলে 201। তাহলে y ইকুয়ালস টু হচ্ছে আমার 31, এটাই আমাদের জানতে চেয়েছে। So that is our answer. Next কি বলেছে? Next বলেছে the average age of 5 person is 42 years. The second group consists of 8 people whose average age is 81 years. Then the average age of all the people when both the groups are combined. কি বলেছে? এখানে নাম্বার ধরি আর এখানে ধরি অ্যাভারেজ। 5 জন লোকের অ্যাভারেজ হচ্ছে 42। সেকেন্ড যে গ্রুপ আছে সেখানে কজন আছে? 8 জন, 8 জন আছে, তাদের অ্যাভারেজ হচ্ছে 81। এবার বলেছে অ্যাভারেজ এজ, তাহলে পুরো টোটালটা কত হবে? সো নর্মালি যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে 5 ইন্টু এটা, এই 8 ইন্টু 81 ডিভাইডেড বাই 8 প্লাস 5 করে ডিভাইড করে দিলে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু ওটা একটু ক্যালকুলেটিভ, যদি মাথায় না আসে, যদি ক্যালকুলেশন স্পিড অনেক বেশি হয় তোমরা ওই পদ্ধতি করতে পারো, অন্য কিছু শর্ট ট্রিক না ভেবে। কিন্তু আরেকটা যে উপায় করা যায় সেটা আমি তোমাদের বলছি। ধরে নিই যে একটা অ্যাভারেজ নিয়ারেস্ট 42 আর 81 এর মাঝামাঝি, যেটা থেকে আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে, একটা ধরে নিই অ্যাভারেজ, ধরে নিই আমি 40। তো 40 থেকে কত বেশি? 2 বেশি। কতজনের বেশি? না 5, তার মানে 10। 40 থেকে 81 কত বেশি? 41 বেশি। কতজনের জন্য বেশি? 8। তাহলে টোটাল হচ্ছে আমার 328। দুটোই প্লাস আছে, তো দুটোকে যোগ করলে হয় 338। টোটাল সদস্য কত? 8 প্লাস 5, দ্যাট ইজ 13। তো যদি আমি ডিভাইড করি তাহলে সেখানে আসবে আমার 26। তো 26 অ্যাড, তার মানে যেটা আমি ধরেছি অ্যাভারেজ 40, সেটার সঙ্গে আমি এই 26টা যোগ করে দেবো, তাহলে আমাদের অ্যাকচুয়াল যেটা অ্যাভারেজ সেটা বেরিয়ে যাবে। 40 প্লাস 26, দ্যাট ইজ 66। তো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। এই পদ্ধতিতেও কিন্তু আমরা অ্যাভারেজ ইজিলি বার করতে পারি। এটা হয়তো ছোট সংখ্যা দেখছো, আমরা এই পদ্ধতি না করে যদি একটা বেসিক পদ্ধতি যেরকম যেটা বললাম সেইভাবেও করতে পারি, কিন্তু যদি বড় সংখ্যা থাকে বা আরো বেশি, দুটো সিরিজের জায়গায় যদি 3টে সিরিজ থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই পদ্ধতি ফলো করতে পারি। নেক্সট বলেছে in an examination the average score of a student was 77.6. If he would have got 27 more marks in maths, 10 more marks in computer science and 13 more marks in history, then
and written the same marks in the other subject, মানে বাকি সাবজেক্টে সেম নাম্বারই পেয়েছে, then the average score would have been 82.6. then how many subject were there in the examination, মানে এক্সামে কখানা সাবজেক্ট ছিল সেটা জানতে চেয়েছে। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়াল যেটা 77.6 পেয়েছে, আর যদি এই ম্যাথস, কম্পিউটার সায়েন্স আর হিস্ট্রিতে এই নাম্বারগুলো পেত তাহলে অ্যাভারেজ দাঁড়াতো হচ্ছে 82.6। কত অ্যাভারেজ ইনক্রিজ করছে? 5। এবার যেটা আমাদের জানতে চেয়েছে সাবজেক্ট নাম্বার, তো ধরে নিই সেটা আমরা এক্স ধরছি। তো 5 করে যদি অ্যাভারেজে বাড়ে তাহলে টোটাল বাড়বে 5x, টোটাল ইনক্রিজ 5x বাড়বে। এবার বলেছে কি ম্যাথসে যদি 27 বেশি পেত, কম্পিউটার সায়েন্সে 10 বেশি পেত, আর হিস্ট্রিতে যদি 13 বেশি পেত, তাহলে টোটাল কত বেশি পেত? হচ্ছে 50। তিনটে সাবজেক্টে টোটাল 50 পাচ্ছে, মানে পুরো টোটাল ও 50 তাহলে বেশি পাচ্ছিল আগেরটার থেকে। তার মানে এই যে এই টোটালটা বেরিয়েছে সেটা ইকুয়ালস টু এটা। তো 5x ইকুয়ালস টু 50, তার মানে x ইকুয়ালস টু হচ্ছে 10। এটাই আমার জানতে চেয়েছে, এটাই আমার অ্যান্সার। দেখো ক্যালকুলেশনে কিছুই নেই, জাস্ট 5x 50 একদম বেরিয়ে গেল, কিন্তু অঙ্কটা অনেক বড় লাগছে। নেক্সট বলেছে the average of first 17 multiples of 13, মানে 13 নামতায় যদি 17 অব্দি গুনি তাহলে তাদের ওই যে টোটাল যে সংখ্যাটা তার অ্যাভারেজ কত হবে। তো সেক্ষেত্রে আমরা কোনো কিছুর অ্যাভারেজের জন্য যে জিনিসটা জানি, রুলস বা নিয়ম বা ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার প্লাস দ্য লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2 করলেই হয়ে যায়। এবার এখানে কি বলেছে 13 এর মাল্টিপল, তার মানে প্রতিটা সংখ্যাই আমার 13 দিয়ে গুণ থাকবে। তো 13টা না হয় আমি কমন নিয়ে নিলাম। তো 13 এর ফার্স্ট যেটা হবে, 13 এর টেবিলের তো ফার্স্ট সংখ্যা 13ই হবে। তো 13 যদি কমন নিয়ে নেই তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে 1। আর লাস্ট বলেছে কি 17 মাল্টিপল, মানে 13 ইন্টু 17। তো ভেতরে থাকবে 70 ডিভাইডেড বাই 2। তো করে দাও 13 ইন্টু 18 9, 13 ইন্টু 9 কত হয়? 117। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার, আর কিছুই নেই। নেক্সট বলেছে if the average marks of 3 batch consist of 80 70 65 students are 70 65 75, then what will be the average marks of the student? তো কি বলেছে, নাম্বারে আমাকে কি বলেছে আর অ্যাভারেজে আমাকে কি বলেছে। নাম্বারে বলেছে আমার if the average marks of 3 batch consist, তো এগুলো হচ্ছে নাম্বার, দ্যাট ইজ 80 70 65, আর অ্যাভারেজ বলেছে 70 65 and 75। কাছাকাছি একটা সংখ্যা ধরে নিই 70। তো এখানে 70 আছে, তো এখানে আমার কিছু অ্যাডজাস্ট করতে হবে না, 0 হয়ে থাকবে। এখানে ধরেছি 70 কিন্তু আছে এখানে 65, মানে কত বেশি আছে? 5 বেশি আছে। কতজনের মধ্যে বেশি আছে? 70 জনের। তো আমার হচ্ছে 350 এক্সট্রা নিয়েছি। আর হচ্ছে তোমার 75, তাহলে প্লাস 5 কতজনের মধ্যে? 65। 5 5 এ 25, 2 5 7 32, তার মানে প্লাস 325। তো টোটাল নাম্বার আমাদের এখানে কত? টোটাল নাম্বার এখানে, এক সেকেন্ড, এখানে 5 5
হুম, 25 কিছু এখানে ভুল করছি। 70 যদি ধরি, অ্যাভারেজ হচ্ছে 65, তো -5, 350, so 25 divided by তাহলে -350, 25, এখানে হচ্ছে আমার 5, এখানে হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, 15, 15, 16, 17, 18, 19, 20, 215। তো যদি আমি ভাগ করি 5, 1, তো এটা কিছু সামথিং 5/41 মানে হচ্ছে 0.11 সামথিং, কারণ 50 আসবে যদি পয়েন্ট বসাই, তো 41, 9, তারপর 1, 2, তো 0.12 সামথিং প্লাস, তো 70 থেকে সরি মাইনাস, তো 70 থেকে যদি আমি 0.12 মাইনাস করি, তো ওটাকে যদি আমি নিয়ারেস্ট করি তো 70 হবে, তো অ্যান্সার আমার 70 হবে, রাউন্ড অফ করতে বলেছে। নেক্সট কি বলেছে, ইন দ্য মান্থ অফ জুন নিখিলস অ্যাভারেজ এক্সপেন্ডিচার ফর দ্য ফার্স্ট 10 days was 700 per day. After every 10 days, his average expenditure decreases by 15 and he earns 23,000 per month. So calculate his savings in the month of June. তো কি বলেছে, average প্রথম 10 দিনে নিখিলের অ্যাভারেজ হচ্ছে 700 করে, তো 700 করে 10 দিন, তার মানে হচ্ছে 7,000, 7,000। তারপরের 10 দিন বলেছে কি, তারপরের 10 দিন বলেছে আমার অ্যাভারেজ এক্সপেন্ডিচার ডিক্রিজেস বাই 15, 15 ডিক্রিজ মানে 685, সেটা 10, তার মানে 6850। আর তারপরের 10 দিন যেটা পড়ে থাকবে সেটা আবার আরো 15 কমবে, তার মানে সেটা হবে 670 into 10, that is 6700। 30 দিন হয়ে গেল টোটাল 30 ডে, 30 ডেজে তাহলে ও যেটা হচ্ছে এক্সপেন্ডিচার সেটা হচ্ছে এটা প্লাস এটা প্লাস এটা, সেটা হচ্ছে আমার 20,550। তাহলে সেভিংস হচ্ছে কত, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, ইনকাম বলে দিয়েছে 23,000, তো এটা থেকে যদি আমি এক্সপেন্ডিচার মাইনাস করি তাহলে আমার সেভিংস বেরিয়ে যাবে। এটা থেকে এটা মানে হচ্ছে আমার 2450, এটাই হচ্ছে আমার সেভিংস 2450। নেক্সট, average of 7 consecutive positive integer is 259. If the next 5 odd number are included, what is the average of all the number correct to 2 decimal places? তো average of 7 consecutive positive integer আমার বলেছে 259, ভালো কথা। তো ফার্স্ট অ্যাভারেজ ফার্স্ট আর 7 ডিভাইডেড বাই 2 যেটা হয় সেটা হচ্ছে কত, হচ্ছে 8/2, তার মানে ফোর্থ টার্ম যেটা, তো ফোর্থ টার্মটা হচ্ছে আমার 8 সংখ্যাটা যেটা আমাকে দিয়েছে 259। তো ফার্স্ট টার্ম কি হবে, ফার্স্ট টার্ম এখানে কি বলেছে অ্যাভারেজ অফ 7 কনজিকিউটিভ, তো ফার্স্ট হবে হচ্ছে আমার এটা -3, ফোর্থ টার্ম,
So 259 minus 3, so 256. তো সেভেন্থ টার্ম আমার হবে কত? সেভেন্থ টার্ম হবে আমার 262 যদি এই সিরিজ ফলো করতে করতে যাই। তাহলে নেক্সট 5 টার্ম আমার কি কি হবে? 7 টার্মের পর যে আসবে নেক্সট 5 টার্ম, যে 2 এর পরের যে অড নাম্বার বলেছে, তো 262 এর পরের অড নাম্বার হবে 263, তারপরের অড হবে 265, তারপর 267, 269, 271। নেক্সট 5 টার্ম বলেছে, নেক্সট 5 টার্ম অড এর মধ্যে যদি হয় তার মিডল মোস্টটাই হবে আমাদের অ্যাভারেজ, দ্যাট ইজ 267। তো 259 আর 267 এর যদি আমি অ্যাভারেজ বার করি তাহলে সেটাই হবে আমাদের অ্যান্সার। সেটা হবে আমার 5 to 6 divided by 2, that is 263 something, সেটা হবে 263 something, তার মানে 262 point something, এইটা। নেক্সট, average weight of 40 student of class is 60 kg. When 10 new students join, the average weight becomes 64. If the average weight of 5 of the new student is 72 kg, then what is the average weight of the remaining 5 student? আগে অঙ্কটা ভালো করে একবার দেখে নাও। দেখা হয়ে গেছে? তো কি বলতে চেয়েছে? বলতে চেয়েছে 40 স্টুডেন্ট, তার অ্যাভারেজ হচ্ছে 60, তারপর হচ্ছে 10 জন নিউ জয়েন করেছে, তাদের অ্যাভারেজ হচ্ছে 64। তার মানে কত বেড়েছে? 4 বেড়েছে। কত জনের মধ্যে বেড়েছে? সরি, 4 বেড়েছে। কত জনের মধ্যে বেড়েছে? 50 জনের বেড়েছে, কারণ 40 প্লাস 10, তার মানে টোটাল বাড়ছে আমার 200 কেজি। এবার বলেছে কি, if average weight of 5 of the new students is 72, মানে এই যে 10 জন আছে, এই 10 জনের মধ্যে 5 জন যারা আছে তাদের অ্যাভারেজ হচ্ছে 72। 60 থেকে 72 কত বেশি? 12 বেশি। কত জনের মধ্যে বেশি? 5 জনের মধ্যে, তার মানে হচ্ছে 60। 60 এক্সট্রা বলে দিয়েছে, তো বাকি 5 জন বলতে হবে। তো আমার এই 60টা তার মানে লাগবে না, তো 200 থেকে 60 মাইনাস করে দেবো। 200 থেকে 60 মাইনাস করলে আমার কত হয়? 140। 140 আমার কত জনের? 5 জনের। 5 জনের এক্সট্রা, নট অ্যাভারেজ, 5 জনের। আর বাকি যে 5 জন আছে তাদের জন্য আমার টোটাল 140 কেজি বেড়েছে। তার মানে অ্যাভারেজে কত বেড়েছে? অ্যাভারেজে বেড়েছে 140/5, 28 কেজি বেড়েছে। তার মানে এই যে 5 জন, সেই 5 জনের অ্যাভারেজ ওয়েট কত হবে? সেই 5 জনের অ্যাভারেজ ওয়েট হবে, যে ওয়েটটা আমাদের অরিজিনাল অ্যাভারেজ 60 প্লাস যে নতুন যে ওয়েটটা আমাদের এলো ইনক্রিজ, এইটা, দ্যাট ইজ 88 কেজি। Easy. Next, average of 41 number is 33. The average of first 17 number is 41 and average of last 25 number is 27. If the 17th number from the beginning is excluded, then what is the average of the remaining number? কি বলেছে? বলেছে যে টোটাল নাম্বার আছে 41, 41, তাদের অ্যাভারেজ আমার হচ্ছে 33। প্রথম 17টা নাম্বারের ফার্স্ট 17 নাম্বারের
অ্যাভারেজ বলেছে আমার 41, কত বেশি হচ্ছে 33 থেকে 41, 8 বেশি, কত জনের মধ্যে বেশি 17 জনের মধ্যে, তো টোটাল কত বেশি প্লাস 136। আর বলেছে কি, আর বলেছে লাস্ট 25 জনের হচ্ছে অ্যাভারেজ 27, তার মানে লাস্ট 25 জন তার অ্যাভারেজ হচ্ছে 27, তাহলে কত কম, 6 কম, কত জনের মধ্যে কম 25 মধ্যে, তার মানে কত কম টোটাল হচ্ছে -150। তার মানে নেট কত, টোটাল নেট কত কমছে, কারণ মাইনাস আছে তার মানে কমছে, অ্যাভারেজ কমছে, তার মানে এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে -40 নেট চেঞ্জ। তার মানে অ্যাভারেজ আমার হবে 33 থেকে কম, 33 থেকে কম এখানে আমার সবগুলোই আছে, তো অ্যাভারেজ হচ্ছে 33 থেকে কম, বলে 33 থেকে কম হবে। আচ্ছা আমি যদি নাও করি, এটাও হবে না এটাও হবে না, হবে এই দুটোর মধ্যে। এবার দেখো 33 মাইনাস কমছে যেহেতু 14, কতজনের মধ্যে কমছে 40 জন্য, যে কেন 40 কেন, কারণ 17 নম্বর যে আছে প্রথম থেকে 17th নাম্বারকে মাইনাস করা হচ্ছে, তার মানে একটা ডিজিট মাইনাস হয়ে গেলে পড়ে থাকছে এখন 40। তো সেক্ষেত্রে যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, তাহলে এটা হবে আমার কত, এটা হবে আমার 0.35, তার মানে 33 মাইনাস 33 প্লাস, সরি 33 প্লাস হবে, সরি 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 প্লাস হবে, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে না, তো 33 প্লাস 0.35, দ্যাট ইজ 33.35 হবে। সরি এটা একদম ভুল করেছি, যে ভুলটা অ্যাসপিরেন্টসরাও করতে পারে, যে আমি দুটো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস না করে মাইনাসে করে দিয়েছি, তো এইটা হবে অ্যান্সার। তো সেক্ষেত্রে দেখতে গেলে 33 এর থেকে একটু বেশি হলে আমার এটাও কেটে যাচ্ছে, তখন প্রবাবল হচ্ছিল এইটা আর এইটা। নেক্সট বলেছে অ্যাভারেজ অফ 8 consecutive even number is 65. Next 4 consecutive even number is added, then what is the average of all the number? এই কোয়েশ্চেনটা খুবই ইজি আর তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, দেখি কে কিভাবে সলভ করো। নেক্সট, average weight of group of 5 boys is 54 kg. If the boy whose weight 52 kg and 58 kg are replaced by 2 new boys whose weight difference is 15 kg, due to which the new average of the group is reduced by 1, then find the weight of the new boys. মানে কি বলেছে, বলেছে যে দুজন ছেলে, গ্রুপ 5 জন ছেলে, তার মধ্যে দুজন যাদের ওয়েট 52 আর 58 তারা বেরিয়ে গেছে, তো 52 আর 58 টোটাল আমাদের কত বেরোচ্ছে, টোটাল বেরোচ্ছে হচ্ছে 110 কেজি বেরিয়ে যাচ্ছে। এবার তার জায়গায় আরো দুজন নতুন ছেলেই ঢুকেছে, তার মানে টোটাল যে 5 জন ছেলে ছিল 5 জনই আছে, কিন্তু অ্যাভারেজ ওদের এখন ডিক্রিজ হয়েছে 1 করে, তার মানে টোটাল ডিক্রিজ হচ্ছে -5। তো এখন আমার টোটাল কত হবে, টোটাল হবে 110 -5, মানে নতুন যে দুটো ছেলে আছে, নিউ যে 2 বয়েজ, তাদের দুজনকার ওয়েটের টোটাল হবে 110 -5, দ্যাট ইজ 105 কেজি। তাহলে বলে যে ছেলে দুটোর ইন্ডিভিজুয়াল ওয়েট কত, সেক্ষেত্রে কি করে বার করব, চারটে অপশানে যোগফল দেখব কোনটা 105 আছে। 45 আর 60 105, 40 আর 55 হয় হচ্ছে আমার 95, এটা হচ্ছে আমার 115, আর এটা হচ্ছে আমার 125, কোনোটাই নয়, তো 105ই বেরিয়েছে, তো হবে অপশন 1। নেক্সট, average weight of 30 persons in increased by 2 kg. When one of them whose weight is 40 is replaced by new person, what is the weight of new person? এই ধরনের অঙ্ক আমি আগেও করালাম এবং ডিফিকাল্টটা করে দিয়েছি, এটা একদম স্ট্রেট কাট আছে, তো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে।
নেক্সট বলেছে কি, নেক্সট বলেছে average weight of student in class was 45 kg. Later on, 4 students whose weight 44, 38.5, 42, 44.5 joined the class. Average weight of student was reduced by eta. What was the number of students initially in the class? তো এই ধরনের অঙ্ক আমি একটা করালাম মনে হচ্ছে, এই ধরনের অঙ্ক একটা মনে হচ্ছে আমি করিয়েছি। তো এই অঙ্কটাও কিন্তু তোমরা চেষ্টা করো, দেখি কে কতটা পারো। বলে রাখছি সেই যে নেট ওয়েট দিয়ে করার চেষ্টা করো, ডিটেলে গিয়ে করার চেষ্টা করো না, অনেক টাইম লেগে যাবে। তো যদি না পারো বলো, আমি তোমাদের পিডিএফ বা সলভ করে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। নেক্সট বলেছে the average of first 5 natural number is 3. Find the new average after adding the number 2. old যেটা সেটা বলেছে 3, নিউ একটা নাম্বার অ্যাড হয়েছে সেটা হচ্ছে 2। তো দুটোর মধ্যে গ্যাপ কত? অ্যাভারেজ আর নিউ নাম্বারের মধ্যে গ্যাপ হচ্ছে -1। টোটাল তাহলে এখন কটা নাম্বার হলো? 5 + 1 6। তো চেঞ্জ আমার কত হবে? চেঞ্জ আমার গড়ে হবে হচ্ছে -1 করে টোটালে হলে এইটা -1.6 -1/6। তো সেক্ষেত্রে হবে আমার এখনকার অ্যাভারেজ 3 - 1/6, যেটা হবে 17/6, দ্যাট ইজ 2.83। নেক্সট বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস where k is the average value of 17। এটা 5.5k মানে এটা পুরোটা আছে 17, এটা average where the k is the average value of 17, 18, 21, 26, 28। ভালো কথা। তো এক্ষেত্রেও কি হবে? 17, 18, 21, 26, 28। এটার অ্যাভারেজ বার করার ইজি প্রসেস হচ্ছে যেটা বললাম, একটা অ্যাজিউম করে নেওয়া কাছাকাছি। তো 20 ধরে নি, 20 থেকে এগুলো মাইনাস প্লাস করা ইজি হবে। 17 থেকে 20 কত কম? 3 কম। 18 থেকে 20 কত কম? -2 কম। 21 থেকে 20 কত বেশি? 21 20 থেকে কত বেশি? 1 বেশি। এটা 6 বেশি, এটা 8 বেশি। তাহলে নেট আমার চেঞ্জ কত হবে? নেট চেঞ্জ হবে 10। 10 কতগুলো সংখ্যার মধ্যে অ্যাভারেজে চেঞ্জ হয়েছে? 5টা সংখ্যা। তার মানে নেট যেটা আমার হচ্ছে সেটা হচ্ছে আমার 2 করে অ্যাড হচ্ছে। তো অ্যাভারেজ হবে আমার, যেটা ধরেছি 20 + 2, দ্যাট ইজ 22। 22 হচ্ছে এই পুরো সিরিজটার অ্যাভারেজ 22। তো 22 টাই জানতে চেয়েছে কে এর ভ্যালু। সো কে এর ভ্যালু হচ্ছে 22। তো এবার কে এর ভ্যালুটা এখানে শুধু পুট করে দাও। 5.5/k মানে 55/10, আর কে হচ্ছে 22। 5 দিয়ে যদি কাটি, 5 11 55, 5 2 10, 11। না, এক সেকেন্ড। 55/10 ইন্টু এটা। তো 5 11, 5 11 55, আর 5 2 10, আর হচ্ছে 11। তাহলে 11 11 রুট ওভার, তার মানে শুধু 11 বেরোবে, আর বাইরে আছে -11। তাহলে অ্যান্সার হবে আমাদের 0। অ্যান্সার হবে 0। Next, the average age of family of 5 was 32. It fell to 18 when the grandmother died. তার মানে কি? তাহলে তার গ্র্যান্ডমাদারের বয়স কত? 5 জন ফ্যামিলির অ্যাভারেজ ছিল 32, এখন 4 জন হয়ে গেছে, আর অ্যাভারেজ এখন হয়েছে 18। তার মানে কত কমলো? 32 - 18, 14 কমেছে। কত জনের কমেছে? 4 জনের কমেছে। টোটাল কত কমলো? 56। তাহলে যে গ্র্যান্ডমাদারের বয়স হবে সেটা হবে অ্যাভারেজের থেকে 56 বেশি। তার মানে অ্যাভারেজ হচ্ছে 32,
আর গ্র্যান্ডমাদারের বয়স হবে 32 plus 56, that is 88. Next, what is the average of first 40 natural number? 40 natural number আমরা কি করে আমরা বার করি? ফার্স্ট নাম্বার প্লাস দ্য লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2, তো সেটা হয়ে যাবে কি 1 plus 40 divided by 2, that is 41 divided by 2, that is 20.5. মানে এই কোয়েশ্চেন গুলো হয়তো তোমাদের মনে হচ্ছে যে এই কোয়েশ্চেনটা তো খুবই সহজ, কিন্তু এটা পরীক্ষায় কেন দিয়েছে? কিন্তু এই ধরনের যে ট্রিক গুলো আছে, ধরো একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, একটা হচ্ছে ইভেন নাম্বার, একটা হচ্ছে অড নাম্বার। এবার তোমরা যদি কোনোভাবে ভুলে যাও, তাহলে এই যে শিওর শর্ট আর একদম 5 সেকেন্ডে নামিয়ে দেওয়ার অঙ্কগুলো যদি ভুল করে আসো, তাহলে সেখানেই তোমাদের মার্কসটা অনেকটা কমে যাবে। তো এই ধরনের অঙ্কগুলো এসএসসি সেই কারণেই দিয়ে থাকে। তো এই ছিল আমাদের অ্যাভারেজ চ্যাপ্টারের আজকের মোস্ট ইম্পর্টেন্ট 20টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। সো আশা করি প্রত্যেকটা ট্রিক আর সলিউশন তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এই টাইপের কোয়েশ্চেন গুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের আপকামিং এসএসসি এবং এনটিপিসি এক্সামে দেখতে পাবে, তাই এগুলো বারবার প্র্যাকটিস করো। তো আজকের ক্লাসটা যদি তোমাদের হেল্পফুল মনে হয়, তাহলে দেরি না করে ভিডিওটাতে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে এখনই টু বি কম্পিটিটিভ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এরকম কমপ্লিট প্রিপারেশন সিরিজ তোমরা এই চ্যানেলে রেগুলার পাবে। এই ভিডিওর যে পিডিএফ সেটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আর যেগুলো তোমাদের হোমওয়ার্ক দিলাম সেগুলো তোমরা সলভ করে আমাকে টেলিগ্রাম চ্যানেলে পাঠাতে পারো, এবং যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তুমি আমাকে পাঠাতে পারো, আমি সেটা সলভ করে দেব। নেক্সট তোমাদের কোন চ্যাপ্টারের উপর ক্লাস চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো করে পড়তে থাকো, প্রিপারেশন জারি রাখো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।